হচ্ছে হারাম। কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য, আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয়, যেমন ভরতনাট্যম। আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে। সাধারণভাবে যদি হিজাবের দিক থেকে বলি, আমরা চাইবো না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক। তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেওয়ার জন্য, সেটা নিষিদ্ধ। এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায়। যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে, ছেলে এবং মেয়ে, আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এবং তারা অন্য মানুষদের সামনে নাচে। সুতরাং যেহেতু এটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী, এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ, কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত। তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন, আপনি মানুষজনের সামনে নাচ করছেন, পার্টিতে যাচ্ছেন, আবার ঘুরে বেড়াচ্ছেন, আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন, যতক্ষণ এটা শরিয়ার বিরুদ্ধে না যাচ্ছে। বদ্ধ ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন, যদি এটা কোরআন ও হাদিসের নিয়ম কানুনের বাইরে না যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে, এতে গান থাকে, নাচ থাকে, আপনি মঞ্চে উঠছেন না, লোকেরা আপনাকে দেখছে, তাই এটা শরিয়ার হিজাবের নিয়মের বিরুদ্ধে। এ বিষয়ে আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলামে নারীর অধিকার আধুনিক না সেকেলে, সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা দেই, ভালোবাসি, তাদেরকে কি চোখে দেখি। যেহেতু আমরা নারীদের ভালোবাসি, আমরা তাদের নিরাপত্তা দেই এবং আমরা তাদের প্রদর্শন করতে চাই না। এই কারণেই যে সমস্ত পেশায় প্রকাশ্যে গান গাওয়া বা নাচ করা অথবা মডেলিং এর ব্যাপার আছে, সেগুলো নারীর জন্য নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। যদি কোনো অমুসলিম থাকেন, জাকির ভাই যেটা বলেছেন, যদি কোনো অমুসলিম কোনো প্রশ্ন করতে চান, নির্দ্বিধায় করতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন ইসলাম নিয়ে অথবা অন্য কোনো ধর্ম নিয়ে, ইসলাম এবং তুলনামূলক ধর্ম নিয়ে যে কোনো প্রশ্ন অথবা ইসলামের কোনো বিষয় যদি আপনার কাছে সঠিক মনে না হয়, এটাই সুযোগ। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। জনমানুষের সামনে এভাবে খোলামেলা প্রশ্ন করার সুযোগ সত্যি দুর্লভ। একজন অমুসলিম ভাই আছেন। আপনি কি অমুসলিম? হ্যাঁ ভাই, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই জাকির, ওয়ালাইকুম এবং আসসালাম রাহমাতুল্লাহ। শুভ সন্ধ্যা আমার ইসলামী ভাইদের এবং অন্য ধর্মের ভাইদেরও। আমার নাম রামজি জায়রামান। আমি আমেরিকার একজন টেকনোলজিস্ট, সেখানে প্রায় ৩৫ বছর ধরে বাস করছি। আর গত ৩ বছর ধরে আমি আধ্যাত্মিকতা চর্চা করছি আমার জীবিতকালেই একটা আত্মিক মুক্তির উদ্দেশ্যে। আমি কোরআন শরীফ পড়েছি। আমার একজন বন্ধু আছে, বলতে পারেন আজীবনের বন্ধু। গত ৪৫ বছর ধরে সে একজন খাঁটি মুসলমান। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে আমাকে একটি কথা বলতে দিন, তারপর আমি আমার প্রশ্নটি করব। আমরা যখন কিছু বুঝতে চাই, হোক সেটি ধর্ম নিরপেক্ষ অথবা ধর্মীয়, আমরা বই পড়ে সেটি জানি, কিন্তু যখন আমরা বইটি পড়ি আমরা সেটা বুঝে বুঝেই পড়ি। তাই যদি হয়, তাহলে কেন প্রায় ১ ঘন্টা ধরে আপনার ছেলে বক্তৃতা করেছিল কোরআন বুঝে পড়ার বিষয়ে, বিশেষত সৌদি আরবের ভাষা আরবি ভাষার বিষয়ে? কেননা আমি যা অনুভব করি এবং চর্চা করি যে কোরআন ভাষার অনেক ঊর্ধ্বে, তো প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিখতে হবে। বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক মনে হয়েছে। কোরআন কি তাই বলে? ভাই একটা ভালো প্রশ্ন করেছেন। বললেন যে তিনি আধ্যাত্মিকতা শিখতে চান এবং তিনি কোরআন পড়েছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়ক করেছিল আমার ছেলে কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে, আর এটা কেন আবশ্যিক। আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন, সে কখনো এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক। সে কখনোই বলেনি। আরবি জানাটা বেহেশতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয়, কারণ আমি নিজেও আরবি জানি না। আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখে নিয়ে এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি। আমি আরবি ভাষা জানি না, কিন্তু আমার ছেলে জানে, মাশাআল্লাহ। সে আমার চেয়ে ভালো জানে। সে কোরআন সরাসরি অনুবাদ করতে পারে, আমি পারি না। কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন, সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন, কমপক্ষে অনুবাদটা পড়েন। তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত, আর প্রশ্ন ছিল আল কোরআন কি বুঝে পড়া উচিত, হ্যাঁ অথবা না? আর উত্তর ছিল হ্যাঁ। সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক। সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন। আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা। আপনি যখনই কোনো বই অনুবাদ করেন, কোনো সাধারণ বই অনুবাদ করতে গেলে অনুবাদটা কখনো ১০০% সঠিক হবে না। এটা হতে পারে ৮০%, ৯০%, ৯৯%। ভাষাটা যত বেশি কঠিন হবে, যত বেশি বিশুদ্ধ হবে, অনুবাদ তত বেশি কঠিন হবে। কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে অনুবাদ অযোগ্য বই। তাই কোরআনের অনুবাদ কখনোই কোরআনের অনুরূপ হবে না, কারণ আরবি ভাষাটা এতই শক্তিশালী, এতই বিশুদ্ধ, আর এছাড়া এটা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। এই কারণেই সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে আরবিকে ভাষা হিসেবে শেখা।
দ্বিতীয়ত, আপনি যদি আরবি ভাষা না জানেন তাহলে সে বলেছিল যে ভাষাটা ভালো জানেন সেই ভাষায় অনুবাদটা পড়েন। আপনি ইংরেজি জানলে ইংরেজিতে পড়ুন, তামিল জানলে তামিলে পড়ুন, হিন্দি জানলে হিন্দিতে, বাংলায় জানলে বাংলায় কোরআনের অনুবাদ পড়ুন। সে যা বলেছিল তার মূল বক্তব্য ছিল কোরআন পড়ুন অর্থ সহকারে। এখন এই প্রশ্নটা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই স্বাভাবিক। আপনার প্রশ্ন ছিল কেন একজন মানুষ বলবে যে বইটি অর্থ বুঝে পড়ো? অর্থ তো বোঝাই গেছে। যখনই কোনো বই পড়া হয় সেটি তো অর্থ বুঝেই পড়া উচিত। কিন্তু আপনি বুঝতে পারেন যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুঃখজনকভাবে, যেমনটা আমার ছেলে বলেছে, যে শতকরা 80 ভাগেরও বেশি মুসলমান আরব নন এবং তারা আরবি ভাষা জানেন না। এখানে নবীর একটা হাদিস আছে, তিনি বলেছেন যদি তোমরা কোরআন তেলাওয়াত করো তো সব পাবে। সেই কারণে বেশিরভাগ মুসলিম যখন কোরআন পড়ে তারা আরবিতেই পড়ে কিন্তু তার অর্থটা বোঝে না। তাই এটা পৃথিবীর সবচেয়ে বেশিবার পড়া বই, কিন্তু একই সাথে অর্থ না বুঝে সবচেয়ে বেশিবার পড়া বই ওটি। তো আমার ছেলে বলেছিল আরবি অংশটা পড়ার পরে যা বেশিরভাগ অমুসলিমই বোঝেন না, অন্তত সেই অংশের অনুবাদটা পড়েন সেই ভাষায় যে ভাষাটা আপনি ভালো বোঝেন। সে জোর দিচ্ছিল যে কোরআন নির্দেশনামূলক গ্রন্থ, এটি সর্বশক্তিমান আল্লাহর গ্রন্থ। সে সকল মুসলমানকে অনুরোধ করেছে যে আরবিটা পড়ার পাশাপাশি অনুবাদটাও পড়েন, যার স্থান দ্বিতীয়, কিন্তু সবচেয়ে ভালো আরবিকে একটি ভাষা হিসেবে শেখা। কেননা আপনি যদি আরবি জানেন এবং শুদ্ধ ভাষা জানেন, যা আমরা আমাদের স্কুলে শেখাই, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল বোম্বে এবং ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল চেন্নাইতে, তাহলে সংযোগ সূত্র পেয়ে যাবেন এবং কোরআনের অর্থ বোঝাটা আরো ভালোভাবে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। সেখানে কি কোনো অমুসলিম ভাই আছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটি করুন। শুভ সন্ধ্যা ডাক্তার সাহেব, আমি রাজা, একজন নির্বাহী অফিসার, চেন্নাই থেকে এসেছি। প্রশ্ন করার আগে আমি একটি উদাহরণ দেব, তারপর আমি আমার প্রশ্নটি করব। বিজ্ঞানীরা অনেক ধরনের জিনিস আবিষ্কার করেছেন মানব জাতির জন্য। উদাহরণস্বরূপ বলা যায় আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন, কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেলের সময় ফোন ছিল অন্যরকম। কিন্তু এখন আমাদের এই আধুনিক 24 শতকে আমরা ব্যবহার করছি মোবাইল, ইমেইল পাঠাচ্ছি, ইন্টারনেট, ফ্রিল্যান্স, ছবি, সারা বিশ্ব জুড়েই। আমি যা বলতে চাইছি, মানুষ যাই সৃষ্টি করেছে তার কিছু অংশের পরিবর্তন হতে পারে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝি, তা হলো যদিও আমি একজন আধ্যাত্মিক মানুষ, তো এই সাপ্তাহিক চক্র অর্থাৎ সপ্তাহের 7 দিন এটা সারা বিশ্বেই একই নিয়মে পালন করা হয়। হোক এটা ভারতে, আফগানিস্তানে, অথবা হতে পারে জার্মানি, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যেখানেই হোক না কেন, প্রায় 600 কোটি মানুষ এই সাপ্তাহিক চক্রকে অনুসরণ করে, অর্থাৎ 7 দিন, রবিবার থেকে শনিবার। আমার মনে হয় ডাক্তার সাহেব, এই 7 দিনের সাপ্তাহিক চক্র কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি। আমি বুঝতে পেরেছি এই সাপ্তাহিক চক্র তৈরি হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতেই। আমি প্রশ্ন করতে চাই যে এই 7 দিনের চক্রের কথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে? আর সাথে আরেকটি প্রশ্ন, সেটি হলো যে আল কোরআনে কি সৃষ্টির কোনো নিয়মের উল্লেখ আছে কিনা, এইটুকুই। ভাই একটা প্রশ্ন করলেন যে মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে, উদাহরণ হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের কথা বলেছেন, কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলাতে থাকে, আর এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি যে অনেকটাই ভিন্ন। এগুলো মানুষের সৃষ্টি, কিন্তু এই সাপ্তাহিক চক্র সারা পৃথিবীতে অনুসরণ করা হয়। এটা সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি, সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টি, সেজন্য এটা সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়। তিনি জানতে চান যে এই পৃথিবীর এই আবিষ্কারের কথা কোরআনে অথবা আগের ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ আছে কি না। ভাই আপনাকে একটা কথা বলি, আমি আপনার সঙ্গে একমত। মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে সেটার বিবর্তন হতে থাকে, উন্নতি হতে থাকে, শুধুমাত্র আল্লাহটা ছাড়া। আল্লাহ হলেন নিখুঁত, তিনি কিছু সৃষ্টি করলে সেটা নিখুঁতভাবে সৃষ্টি করেন, অথবা তিনি ধাপে ধাপে এটাকে উন্মোচন করতে পারেন, কারণ সৃষ্টির জন্য তিনি যেটা সৃষ্টি করেছেন মানুষের জন্য তারা বুঝতে নাও পারে। উদাহরণস্বরূপ তিনি অনেক নবী পাঠিয়েছেন। প্রথম নবী ছিলেন আদম আলাইহিসসালাম এবং তারপর অনেক নবী পাঠিয়েছেন, 1,24,000। সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তিনি অনেক বাণী পাঠিয়েছেন, অনেক গ্রন্থ। কিছু কিছু গ্রন্থের কথা কোরআন উল্লেখ আছে, তাওরাত, জবুর, ইনজিল এবং সর্বশ্রেষ্ঠ কোরআন। এমন না যে সর্বশক্তিমান আল্লাহ কোরআন সম্পর্কে জানতেন না। ওই সময় মানুষ সেই বার্তাটা গ্রহণ করার উপযুক্ত ছিল না, তাই মানুষের অনুধাবন ক্ষমতার উপর ভিত্তি করে তিনি একের পর এক গ্রন্থ পাঠিয়েছেন। যখন তিনি দেখলেন যে মানুষ এবার মর্ম বুঝতে পারবে, তখন তিনি সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এবার আপনার প্রশ্নে আসি, সাপ্তাহিক চক্রের ব্যাপারে। 7 দিন সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয়। আপনি বলেছেন রবিবার থেকে শনিবার, এই 7 দিনের চক্র সারা পৃথিবীতেই আছে, কিন্তু এটা সব জায়গায় এক নয়। আপনি যদি যান কোনো মুসলিম দেশে, রবিবার ছুটির দিন নয়, শুক্রবার ছুটির দিন। তাই এটা রবিবার থেকে শনিবার নয়, এটা শুক্রবার থেকে বৃহস্পতিবার, কিন্তু এটা 7 দিনই। তো এই 7 দিনের চক্রটা একই আছে, দিনগুলো ভিন্ন হতে পারে, যেমন এইসব ছুটির দিন ইত্যাদি। আর একইভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলের 7 দিনের কথা বলে থাকে সৃষ্টিকালের ব্যাপারে। এমনকি ইহুদি ধর্মগ্রন্থে এই কথা বলা আছে, পবিত্র কোরআনে এই কথা আছে,
হাদিসের কথা বলেছে, কোরআনে বলা আছে অনেক জায়গায় যে সর্বশক্তিমান আল্লাহ পৃথিবী তৈরি করেছেন 6 দিনে 6টি পর্যায়ে। এ ব্যাপারে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ প্রায় একই কথা বলা আছে, কিন্তু ভালোভাবে দেখলে অনেক পার্থক্য আছে। কোরআন যেভাবে বলেছে তা অনেক বেশি বিজ্ঞানসম্মত, অন্যান্য ধর্মগ্রন্থের কথা অতটা বিজ্ঞানসম্মত না হতে পারে। উদাহরণস্বরূপ বাইবেলে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে বলা আছে, সেখানে বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর 6 দিনে পৃথিবী তৈরি করলেন এবং 7ম দিনে বিশ্রাম নিলেন। এর মানে ঈশ্বরেরও বিশ্রামের প্রয়োজন হয়। কোরআনও বলে যে সর্বশক্তিমান আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করলেন, কিন্তু এটা বলেন যে 7ম দিনে বিশ্রাম নিয়েছেন। কেন? কারণ পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 255, এটা আয়াতুল কুরসি, الله لا اله الا الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض যে তিনি চিরকালীন, তিনি সর্বশক্তিমান, তিনি একক, কোনো তন্দ্রা তাকে স্পর্শ করে না, তার বিশ্রামের দরকার নেই। সর্বশক্তিমান আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নেই, তার বিশ্রামেরও প্রয়োজন নেই। তাহলে তার বিশ্রামের প্রশ্নটা আসে কি করে? তাই অনেক কিছুতে এই মিল পাওয়া যাবে, কিন্তু সব নয়। কেউ যদি বলে যে ঈশ্বরের বিশ্রাম প্রয়োজন, যেমন আমি বা আপনি আমাদের মানুষের বিশ্রাম প্রয়োজন, সর্বশক্তিমানের কোনো বিশ্রাম প্রয়োজন নেই, তো এখানে পার্থক্যটা। বাইবেলে যা বলা আছে তা হলো 24 ঘন্টা করে 6টি পর্যায়, 24 ঘন্টার 6টি সময়। আমরা বিজ্ঞানীরা বলে থাকি যে 24 ঘন্টার 6টি দিনে এই পৃথিবী তৈরি করা সম্ভব নয়। তো বিজ্ঞানীরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এই বর্ণনার সাথে দ্বিমত পোষণ করেন। আর কোরআনের কথায় আসি, কোরআন কখনোই বলেনি যে সর্বশক্তিমান আল্লাহ 24 ঘন্টার 6 দিনে এটা তৈরি করেছেন। আরবি শব্দ ইয়াম, বহুবচনে আয়াম, যা কোরআনে উল্লেখ আছে, এর দুটো মানে আছে। ইয়মের একটা মানে হলো সাধারণ 24 ঘন্টার একদিন বলতে যা আমরা বুঝি, আর একটা মানে হচ্ছে পর্যায়। এটা যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, যেমন একটা যুগ। আর বিজ্ঞানীদের এটা মেনে নিতে কোনো সমস্যা নেই যে ব্রহ্মাণ্ড 6টি যুগে তৈরি হয়েছে, 6টি দীর্ঘ সময়ে, হতে পারে লক্ষ লক্ষ বছর ধরে, তাতে কোনো অসুবিধা নেই। এখানে পার্থক্যটা জগতের সৃষ্টির রহস্যের ব্যাপারে। কোরআনে শত শত আয়াত আছে এই জগতের সৃষ্টি রহস্য নিয়ে। আমি এটার উপর একটা লেকচার দিতে পারি, কিন্তু এখানে সময় নেই। আমি শুধু কয়েকটা উদাহরণ দেবো। কোরআন পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে কি বলে তাই নিয়ে সেখানে অনেক কথাই বলা আছে, কিন্তু কোরআনে যা বলা আছে এর অধিকাংশই কোরআন নাজিলের সময় আমরা জানতাম না। কোরআন যখন 1400 বছর আগে নাজিল হয়েছিল, এসব কথা অজানা ছিল। উদাহরণস্বরূপ আজ একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেবেন, আমরা যদি বলি যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, তাহলে তিনি বলবেন যে প্রথমে এখানে ছিল একটি নীহারিকা, তারপর একটা গৌণ বিচ্ছেদ ঘটলো, বিগ ব্যাং, যা থেকে জন্ম নিল ছায়াপথ, তারকামণ্ডলী, গ্রহসমূহ, সূর্য, এমনকি পৃথিবী যেখানে আমরা বাস করি। এটা কয়েকজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন প্রায় 35-40 বছর আগে, আর এটাকে বলা হয়ে থাকে বিগ ব্যাং, যেটা 40 বছর আগে আবিষ্কৃত হয়েছে। আর যেটা আজকে বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং, এটা কোরআনে বলা হয়েছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30 বলা হয়েছে যে اولم يرى الذين كفروا অবিশ্বাসীরা কি দেখে না ان السماوات والارض كانت رتقا فتقناهما যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, অথবা আমি পৃথক করে দিলাম। এখানে কোরআন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে সংক্ষেপে বলে দিচ্ছে যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত যুক্ত ছিল, এরপর আমি তাদের পৃথক করে দিলাম। আজকের বিজ্ঞানীরা সৃষ্টি রহস্য নিয়ে যা বলছেন তার নাম দিয়েছেন বিগ ব্যাং। এটা কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে। আমরা আগে মনে করতাম যে এই যে আমরা পৃথিবীতে আছি এটা সমতল। মাত্র কয়েকশো বছর আগে আমরা জানতে পারলাম, যখন স্যার ফ্রান্সিস ড্রেক 1557 সালে পৃথিবীটা নৌপথে ভ্রমণ করলেন, তিনি প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার। কোরআন এটা বলেছে 1400 বছর আগে। সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30। والارض بعد ذلك دحاها এবং তারপর আমি পৃথিবীকে তৈরি করলাম ডিম্বাকৃতি। আরবি শব্দ দাহা, এর একটা মানে হলো প্রসারিত হওয়া, যেভাবে পৃথিবী প্রসারিত হয়েছে। আরেকটা মানে আরবি দুইয়া শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে ডিম। এটা কোনো সাধারণ ডিম নয়, এটা বিশেষভাবে বোঝায় উট পাখির ডিমকে। এবং আমরা জানি পৃথিবী একটা বলের মতো সম্পূর্ণ গোলাকার নয়, এটা দুই প্রান্তে একটু চ্যাপ্টা। এবং আমরা যদি একটা উট পাখির ডিমের আকৃতি চিন্তা করি, সেটাও আসলে বর্তুলাকৃতির। একবার